বন্ধুরা আমার, আজকে আমরা বিএনপি পরিবার, এটা অনেকেই বলেছেন, এটা প্রতিষ্ঠা করেছেন দেশনায়ক তারেক রহমান। শুধুমাত্র যারা আহত নিহত হয়েছেন, যেসব পরিবার বিপন্ন হয়েছে, সেটি দলের পক্ষ থেকে দাঁড়ানো, সেটি চেয়ারম্যান সাহেবের শুভেচ্ছা নিয়ে তাদের কাছে আসা, যতটুকু সম্ভব সহযোগিতা করা। কারণ আমরা রাষ্ট্র ক্ষমতায় নাই। প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে হত্যা করেছে শেখ হাসিনা। সেখানে রিকশাওয়ালা আছে, সেখানে সাধারণ মানুষ আছে, সেখানে প্রাইমারি স্কুলের ছাত্র আছে, সেখানে হাই স্কুলের ছাত্র আছে, সেখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে। আপনারা দেখেছেন গণতন্ত্রের জন্য কি অকুত ভয় আত্মদান আবু সাইদের। বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, ইংরেজিতে অনার্সে পড়ে, কয়েকদিন পরে তার পরীক্ষা, পুলিশের গুলি চলছে, তারপরেও তাকে বলেছে তুই মাথা নিচু করো, সে মাথা নিচু করে। এইরকম ঢাকায় মুগ্ধ সহ কতজনের কথা বলবো, কার কথা বলবো। এবং এই আন্দোলন, গণতন্ত্র ফেরানোর এই আন্দোলন, দেশ রক্ষার এই আন্দোলন, এটা গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে সবার মধ্যে এমনভাবে এটা দানা বেঁধেছে, তারা মনে করেছে এটা একটা বড় ধরনের কর্তব্য। এই কাজ করতে এটা যদি না পারি, তাহলে আমরা দেশকে বাঁচাতে পারবো না, এবং একটা গুরু দায়িত্ব থেকে আমরা বঞ্চিত হব। শিশু বাচ্চারা স্কুল কলেজে পড়ে, মা যেতে দিচ্ছে না, তারপর না মা যেতে দাও, বাবা যেতে দিচ্ছে না, কি ঘটে না ঘটে আন্দোলনের গেলে পড়ে, কিন্তু তারা কেউ কথা শোনেনি বাপ মা। তার বাপ মাও তাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাই এই আন্দোলন একদিকে যেমন বীরত্বের প্রতীক, এই আন্দোলন যেমন আত্মদানের একটি মহিমামণ্ডিত একটি ঘটনা, এই আন্দোলন যেমন সারা দেশের মানুষকে সেই আশ্বাস দিয়েছে যে না, শেখ হাসিনারা আজকে যে আসাদও পালিয়েছে সিরিয়া থেকে, আরে একই ধাঁচে তারা মনে করে আমরা এইভাবেই মেরে ধরে গুম করে ক্রস ফায়ার দিয়ে নদীর ধারে হত্যা করে স্কুল কলেজের ছাত্রকে আমি আমার ক্ষমতা ধরে রাখবো, কারণ আমার পাশেই তো আছে আমার আশ্রয়দাতা ভারত, আমাকে কেউ স্পর্শ করতে পারবে না। তার সেই ধারণা, তার সেই বদ্ধমূল ধারণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যখন এই আবু সাইদ, মুগ্ধ এবং আরো নাসির, আরো অনেকে, এই যে শহীদ রফিকুল, শহীদ আপুকুল, শহীদ সাদ মাহমুদ খান, এরা যে দৃষ্টান্ত দেখিয়েছে, এই দৃষ্টান্তে আবার প্রমাণিত হলো। আবার নতুন করেও যদি কেউ স্বৈরাচার হয়, নতুন করেও যদি মানুষের কথা বলার স্বাধীনতা, তার চলাচলের স্বাধীনতা, তার জীবনকে গড়ে নেওয়ার জন্য যে স্বাধীন সত্তা দরকার, যে পরিবেশ দরকার, এটাকে যারা স্তব্ধ করবে, এটাকে যারা ভেঙে ফেলবে, এটাকে যারা আটকে রাখার চেষ্টা করবে এবং গোটা দেশকে যারা বন্দিশালায় পরিণত করবে, তাদের জন্য একটা ভয়ঙ্কর বার্তা হচ্ছে আজকে এদের জীবনের মধ্যে দিয়ে গণতন্ত্রের পথ চলাকে নিশ্চিত করা, যেটা আমরা পেয়েছি 5ই আগস্টের পর। আর কেউ সাহস করবে না নতুন করে। যেই বাচ্চারা যখন জীবন দিতে পারে, ওরা কি বা বুঝে, কিন্তু ওরা মনে করেছে এইটুক যে দেশ একজন ভয়ঙ্কর এক মহিলা লেডি ফেরাউনের হাতে পড়েছে। এই লেডি ফেরাউন তার ক্ষমতা রক্ষার জন্য সে দেশের মানুষ, কয়েক লক্ষ মানুষকে খুন করে ফেলতে পারে। আমরা এটাও শুনেছি, আমরা তখন জেলে কারাগারের মধ্যে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদেরকে ডেকেছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব। তিনি গর্ব করে বলেছেন আমার জন্য তো পুলিশ অনেক কিছুই করছে, আপনারা করবেন না, আপনারা করছেন না। কিন্তু তখন আর শেষ হয়ে গেছে, আর কেউ তাকে সমর্থন দেয়নি, সেনাবাহিনী, নৌবাহিনী দেয়নি। তার মানে কি? তার মানে শেখ হাসিনা চাচ্ছিলেন দরকার হলে 10 লক্ষ লোক মরে যাক, তার পুলিশ যেভাবে নিপীড়ন চালিয়েছে, তার পুলিশ যেভাবে অকাতরে গুলি চালিয়েছে, তার পুলিশ যেভাবে হত্যা করেছে, অন্যান্য বাহিনীগুলো সেইভাবে হত্যা করুক, এটাই তারা মনে করেছে। কিন্তু যখন কেউ শোনেনি, আর এই বাচ্চাদের যে অবদান, চারিদিকে গুলির মধ্যে নির্দ্বিধায় সাহসের উপর ভর করে ওরা যখন বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আর কেউ তাদেরকে রুখতে পারেনি। শেখ হাসিনার রাষ্ট্র শক্তি ভেঙে খান খান হয়ে গেছে এই ছেলেদের অগ্রাভিযানের মধ্যে দিয়ে, এই ছেলেদের বিজয় অভিযানের মধ্যে দিয়ে। তো সেটা তো একটি দেশের জন্য আজকে বড় ধরনের পাওয়া। এখানে যাদের চোখ থেকে আমি অশ্রু ঝরতে দেখলাম, আমরা তো এখন দেখলাম আবেগে, কিন্তু এদের হৃদয়ে যে অশ্রু ঝরছে
তাদের হৃদয়ের মধ্যে যে কান্না ঝরছেই প্রতিনিয়ত, এটা তো আমরা বুঝতে পারি, জানি। তাই এটা আমরা বিশ্বাস করি, তাদের এই আত্মদানকে আমরা যদি মহিমান্বিত করতে পারি, এই আত্মদান যাতে সার্থক হয়,